সূরা মুদ্দাসির এর 18 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মুদ্দাসির মুজাম্মেল একই ধরনের। মুদ্দাসির মানে যে কাপড়ে জড়ানো। তো এই সূরা এখন 18 নম্বর আয়াতে আমরা আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা, নিশ্চয়ই সে চিন্তা ভাবনা করল এবং নির্ণয় করল। এই লোকটা কে? এই লোকটা হলো ওলীদ ইবনে মুগীরা। এই লোক সম্পর্কে কোরআনে বিভিন্ন সূরাতে কথা আসে। সূরা কালাম এই পারার প্রথমেও এই লোকের কথা সূরা কালামের মধ্যে। এই ওলীদ ইবনে মুগীরা আরবের সর্বশ্রেষ্ঠ নেতা ছিল, সর্বশ্রেষ্ঠ ধনী ছিল। এও কুরাইশ বংশের লোক, কিন্তু আবদেদার বংশের লোক। আল্লাহ রসুলের পূর্বপুরুষ আবদে মন্নাফ আবদেদার, ওখান থেকে আল্লাহ রসুল আবদে মন্নাফের গ্রুপের। আর এই ওলীদ ইবনে মুগীরা, খালিদ ইবনে ওলীদ, এরা কিন্তু সব আবদেদার বংশের লোক। তো এই লোকের বিবরণটা আপনাদের একটু মনে করাই দিচ্ছি, বিস্তারিত হয়তো নাই বলবো। যে এই লোক একদিন আল্লাহ রসুলের মুখে কোরআন শুনে সে ঈমান এনেছিল। সূরা নাহালের ওই আয়াত যেটা আমরা খুতবায় পড়ি, খুতবায় আমরা শেষের দিকে যে আয়াতটা পড়ি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা, তো এই আয়াত আল্লাহ রসুলের মুখে ওলীদ ইবনে মুগীরা শুনে অস্থির হয়ে গেছে যে এরকম সুন্দর কথা আমি জীবনে কোথাও শুনি নাই। এই কথাগুলি শুনে ও আর বাড়িতে এসে লোকজনকে বলছিল যে আমি আজকে এমন কতগুলো সুন্দর কথা শুনেছি যে ইতিপূর্বে এইরকম সুন্দর কথা আমি কোথাও শুনি নেই। তখন সবাই বলে, কার কাছে শুনলেন? শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে। তখন ওরা সব বিগড়ে গেল যে আমাদের এত বড় নেতা, সে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করলে তো আমাদের ধর্মকর্ম শেষ হয়ে যাবে। তখন ওরা আবু জাহেলের কাছে গেল। আবু জাহেলকে বলল আল্লাহে লাকাসসাবাল ওলীদ, আল্লাহর কসম ওলীদ পথভ্রষ্ট হয়ে গেছে। সাবা শব্দটার অর্থ দিন ত্যাগ করা। যদি একজন কাফের মুসলমান হয় তো সাবা, আবার যদি একজন আল্লাহ না মুসলমান মুরতাদ, এটাও সাবা। সাবা শব্দের অর্থ হলো দিন ত্যাগ করা। তাহলে ওরা মুশরিক, এখন যদি ওরা মুসলমান হয় তো সাবা, দিন ত্যাগ করলো। তো আবু জাহেল এই বিষয়টা নিয়ে ওলীদ ইবনে মুগীরার কাছে আসলো এবং তাকে খুব করে বুঝালো। বিভিন্ন জায়গায় কথাগুলো আছে। শেষ পর্যন্ত ওলীদ বলল যে আমার তো ভয় করে, মুহাম্মদ সাহেব মিথ্যা বলে না। সে বলছে যে দোজখে 19 জন ফেরেশতা আছে, তারা মারবে, কাজে আমি তো এই মায়ের সহ্য করতে পারবো না। তখন আবু জাহেল এবং তার সাথীরা বলল যে আপনার মারপিট এটা আমরা ভাগ করে নেব, আপনার অনেক সম্পদ আছে, আমাকে কিছু টাকা দিবেন, আপনার মারপিট এটা আমরা ভাগ করে নেব। আমরা বলবো যে নেতাকে মারবি না, আমাদেরকে মার। এই কথায় বোকা মানুষও ফিরে গেল যে তাই যদি পারো তাহলে আর অসুবিধা কোথায়। ওরা কিছু টাকা পয়সা দিল, কিছু কালের জন্যই টাকা পয়সা লেনদেন চলল। এরপরে ও যখন আবার পুরোপুরি কাফের হয়ে গেল, তখন আবু জাহেল তাকে বলল যে চাচা, আপনি একটা পাবলিক মিটিং করে বলতে হবে যে আমাদের বাপদাদা ধর্ম ভালো, আমি মুহাম্মদ সাহেবের ধর্মের দিকে একটু অগ্রসর হয়েছিলাম, কিন্তু আসলে চিন্তা ভাবনা করে দেখলাম যে ওটা ঠিক না, আমাদের বাপদাদার যে ধর্ম এটাই ঠিক। এটা আপনি বললে সাধারণ মানুষ তারা বাপদাদার ধর্মে তারা লিপ্ত থাকবে, আঁকড়ে থাকবে। তো এই কথার ভিত্তিতে মিটিং ডাকা হলো, লোকজন হাজির হলো, ওলীদ ইবনে মুগীরাকে প্রধান বক্তা হিসেবে নির্ণয় করা হলো। এখন সে কী করলো? ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা, সে কিছু চিন্তা ভাবনা করলো আর কিছু নির্ণয় করলো যে কি বলা যেতে পারে। এই ফাক্কারা ওয়া কাদ্দারা, ফাক্কার মানে চিন্তা ভাবনা করা। সে চিন্তা ভাবনা করলো এবং নির্ণয় করলো। আল্লাহ বলেন কুতিলা কাইফা কাদ্দারা, ধ্বংস হোক তার, সে নিহত হোক, ধ্বংস হোক, এটা একটা অভিশাপ। কাইফা কাদ্দারা, কিভাবে সে নির্ণয় করলো, নির্ণয় করছে কি সেটা সামনে পাবেন। সুম্মা কুতিলা কাইফা কাদ্দারা, পুনরায় তার ধ্বংস হোক, পুনরায় তার মরণ হোক, কিভাবে সে নির্ণয় করলো।
সুম্মা নাজারা, এরপর সে তাকাইল, সুম্মা আবাসা, এরপর সে চেহারা মুখমণ্ডল বিকৃত করল, বা বাসারা, এবং খুবই বিকৃত করল, মুখ বিকৃত করে খুবই, বাসারা মানে আরও বেশি মুখ বিকৃত করল। এগুলো করে কি করলো? সুম্মা আদবারা, এরপর সে পিছনে হটে গেল, পাস্তাকবারা, অহংকার করল, এবং সে কি বলল? ফাকওয়ালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, যে সে বলল যে এটা হচ্ছে একটা জাদু যেটা পরস্পর লিখিতভাবে চলে আসতেছে, আগেও আসছিল, সেখান থেকে এখানে, এখান থেকে আরও যাবে, এটা একটা লিখিত জাদু যেটা বংশ পরম্পরায় বা কালের চক্রে এটা একের পর এক চলে আসতেছে। এই হলো তার বক্তব্য। ইসলাম তাকে এই বক্তব্য সে দিল। ইন হাযা ইল্লা কওলুল বাশার, ইহা নয় আর কিছু মানুষের কথা ছাড়া। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা মানুষের কথা ছাড়া আর কিছু নয়। কওলুল বাশার, ক্ষণস্থায়ী মানুষ, তাদের কথা এগুলি। এখন আল্লাহ তার জবাবে কি বলছে দেখেন, সাউসলিহি সাকার, অচিরে আমি তাকে প্রবেশ করাবো সাকার দোজকে। উপরে কিন্তু সৌদের কথা বলেছে, সৌদ পারে চড়াবো। তো আল্লাহ যা বলছে সবই করবে, কোনোটা বাদ যাবে না, এগুলো সবই চলবে, সবই হবে। ওই সৌদ পাহাড়ে চড়াবে, গলায় রশি লাগায় উপরে টানবে, পিছন থেকে পিটিতে থাকবে, ওঠার জন্য হাত দেবে, হাত গলে যাবে, আবার টানবে, হাত হবে, পা দিবে, পা গলে যাবে, আবার টানবে, আবার পা তৈরি হবে। এইভাবে সৌদ পাহাড়ে তাকে উঠাবে 70 খরিফ, 700 বছরে 1 খরিফ, এ আর 70 খরিফ সময় লাগবে ওই পাহাড়ের উপরে তুলতে। তোলার পরে ওইখান থেকে আবার ফেলাই দেবে। মরণ তো হবে না, মরণ তো সে আর সামনের মরণের পরে আমাদের মরণ হবে না। মরণ দুইটা, পিছনে একটা গাছে, সামনে একটা গাছে, এরপর আর মরণ নাই। তো এটাও হবে আর এটাও হবে। ইন হাযা ইল্লা কওলুল বাশার সাউসলিহি সাকার, আল্লাহ বলেন আমি অচিরেই তাকে প্রবেশ করাবো সাকার, জ্বলন্ত আগুনে। সাকার একটা দোজখেরও নাম, আর বার্নিং ফায়ার, জ্বলন্ত আগুনকেও আরবি সাকার বলে। আল্লাহ বলেন অমা আদরাকা মা সাকার, কি আপনাকে জানাবে যে সাকার জিনিসটা কি? কোন বস্তু আপনাকে জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাকার কি? লা তুবকি ওয়ালা তাজার, অবশিষ্ট রাখে না, ছেড়েও দেয় না। মানে মানুষকে এমন পাকড়াও করবে, এমন ধারা ধরবে, কিছু অবশিষ্ট রাখবে না আর কিছু ছেড়েও দিবে না। হাড্ডি গুড্ডি, মাংস, রক্ত সব একাকার করে ফেলবে, কিন্তু তারপরও মরণ হবে না। সমস্যা হলো পরকালের এইটা বড়। আপনাকে দুনিয়ায় যদি একটা পিটান মারিয়ে মগজ ফাটাই ফেলায়, তা আপনার হুঁশ থাকবে না, মরে যাবেন। কিন্তু ওইখানে আপনার সব মগজ পড়ে যাবে বাইরে, তারপর আপনি মরবেন না। এই যে কী ভয়ঙ্কর অবস্থা, এই সাকারের কথা বলা হয়েছে। লা তুবকি ওয়ালা তাজার, কিছু অবশিষ্ট রাখবে না, কিছু ছাড়বেও না। লাওয়াহাতুল বাশার, চামড়াগুলিকে কুচকে ফেলবে। কুচকানো মানে হলো মানে একটা ব্যাঙ যদি মইরা রৌদ্রে শুকায়, তা কীরকম হয় ব্যাঙের চামড়া? ওই লাওয়াহাতুল শব্দ ওইটা, চামড়াটাকে একেবারে কুচকে ফেলবে, পুইরা ওটা শরীরের সাথে ওইরকম মিশে যাবে। লাওয়াহাতুল বাশার, অনেক তর্জমাকারীরা লিখেছেন চামড়াটা খুলে ফেলবে। না, চামড়া খুলবে না। চামড়া খুললে আর মানুষের যন্ত্রণা থাকে না, মানুষের সমস্ত ব্যথা বেদনা চামড়ার উপরে। আপনি একটা সুইচ বিদ্ধ করেন, ফুটান সিরিঞ্জ, এই চামড়াটা ভেদ করার সময় ব্যথা পাবেন, তারপরে যতখানি ঢোকে কিছুই বুঝবেন না যে কতখানি সিরিঞ্জটা ঢুকলো, ব্যথাটা চামড়ায়। কাজে এখানে এই আয়াতের তর্জমা অনেকে লিখেছে চামড়া খুলে ফেলবে, কিন্তু না, চামড়া খুলবে না, চামড়া থাকবে। তো সেটা পুইরা একেবারে কুচকে যাবে, একেবারে সংকীর্ণ হয়ে যাবে। আলাইহা তেসাআতা আশার, এবং ওই দোজখের উপরে আছে 19 জন ফেরেশতা। তেসাআতা আশার মানে 19 জন ফেরেশতা। এটা হচ্ছে আল্লাহর একটা কুদরত। আল্লাহ ইচ্ছা করলে একজন ফেরেশতা দ্বারাও এটা নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু দোজখে তিনি 19 জন ফেরেশতা রাখবেন। এবং এই 19-এর সাথে অনেক সম্পর্ক আছে।
আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি, এই বিসমিল্লাহির রহমানির রহিমে কিন্তু 19টা অক্ষর। তাফসীরকারকরা অনেক কথা বলেছেন যে এই 19 জন ফেরেশতা যখন দোজখের মধ্যে ডিউটির জন্য নামবে, তখন দোজখের যে প্রধান ফেরেশতা তার নাম হচ্ছে মালেক। মালেকের নাম কোরআনে আছে, ইয়া মালিক লিয়াকজি আলাইনা, উদু রব্বাকা লিয়াকজি আলাইনা, আপনি তোমার রবকে তুমি ডাকো, আমাদের মৃত্যু ঘটাই দিক আল্লাহ। এই মালেক ফেরেশতা এদের কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দোজখে নামায় দেবে। এই বিসমিল্লাহর বরকতে তাদের দোজখের কোনো কষ্ট, আগুন তাদের শরীরে স্পর্শ করবে না, এরকম বলা আছে তাফসীরে। যাই হোক, আল্লাহ তাআলা যাদেরকে যে ডিউটির জন্য বানিয়েছেন সেই ডিউটি তারা করতে পারবে, তাতে তাদের কোনো কষ্ট হবে না। এটা আমরা কখনোই কল্পনা করব না যে তাদের কি হবে, তাদের কিছু হবে না। এটা সৃষ্টি, তারা ওই জন্যই তারা সৃষ্টি হয়েছে। আলাইহাতে সাথে আসার এই যে 19, এইটা শুনেই কিন্তু ওলীদ ইবনে মুগীরা ঘাবড়াই গেছিল। তো এই 19 জন ফেরেশতা দোজখে আসে। তো এইটা শুনে কাফেররা কীরকম উপহাস করলো দেখেন। 19 জন ফেরেশতার কথা শুনে আবু জাহেল বলে, এই বেটারা তোরা মর। বলে কেন? যে শোনো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, দোজখের ফেরেশতা 19 জন। তাহলে তোরা এতগুলো মানুষ, এই 19 জন ফেরেশতা সবাই মিলে বাইন্ধে ফেলতে পারবি না? তাহলে আর কি হবে? তাহলে এই ফেরেশতা যদি আমরা আটকাই ফেলতে পারি, তাহলে দোজখ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে, জান্নাত আমাদের দখলে আসবে, আমরা ভেস্তে যাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকগুলো দোজখে ফেলাই দেবো আমরা। তোরা পারবি না? হ্যাঁ পারবো। দেখেন বুদ্ধি কীভাবে। এই জন্য আল্লাহ বলেন, অমা জাআলনা আসহাবান নারে ইল্লা মালাইকা, যে দোজখবাসীদেরকে দোজখের যে কর্তব্য পালনকারী, দোজখের যে অর্ডার পাহারাদার, এরা কি? ইল্লা মালাইকা, এলা ফেরেশতা ছাড়া আর কিছু না। এটা তোমরা মনে করো না যে তোমাদের মক্কার তোমাদের সঙ্গী সাথীরা, এরা ফেরেশতা, এটা আল্লাহ বললেন। এবং এই জন্য ফেরেশতার বিভিন্ন বিবরণ আসে। জিবরিল আমিনকে আল্লাহ রসুল যখন দেখছেন, দেখে বেহুশ হয়ে পড়েছেন, তার 600 পাখা সহ আল্লাহ রসুল তাকে দেখেছেন। তারপরে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা ওই আহমেলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, বিচারের দিনে 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে, কোরআন আয়াত। তো তাফসীর বলা আছে তার এক একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান। সেই 8 জন ফেরেশতার জন্য বর্তমান পৃথিবীর মতো 16টা পৃথিবীর জায়গা লাগবে। এরা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে। আলাইহা, এটা হলো ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আয়াতটা স্পষ্ট, কিন্তু আকার আকৃতি তো তাফসীরকারকরা বলেছেন, কোরআনে আর আকার বলা নাই। এভাবে মেরাজ রাতে আল্লাহ রসুল যখন আল্লাহর সাথে পর্দার আড়ায় কথোপকথন করেছেন, তখন তিনি বলেছেন, ইয়া আল্লাহ, আপনার আরশ বহনকারী ফেরেশতার একজন ফেরেশতার সাথে আমি একটু কথা বলতে চাই। তা আল্লাহ অনুমতি দিলেন যে বলেন। তখন আল্লাহ রসুল আরশ বহনকারী একজন ফেরেশতার সাথে কথা বলেছেন। আল্লাহ রসুল বলেন, তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা। মানে আসলে তো এটা আমরা অনুমান করতে পারি না, কিন্তু বিষয়টা হলো যে তার অত্যন্ত ভয়ঙ্কর। আবু জাহেল কায় ফেরেশতা বানবে। আবুল আসাদ কালদা নামক এক শক্তিশালী লোক ছিল আরবে, সে বলে যে আমি 10 জন ফেরেশতা বানতে পারবো, বাকি 9 জন তোরা সবাই মিলিয়া কন্ট্রোল করতে পারবি না। এভাবে তারা মানে কোমরে গামছা বাঁধে, লাফ মারে, মাটিতে লাথি মারে, যে 19 জন ফেরেশতা আমাদেরকে মারবে কেমনে। কপাল পরা হইলে এরকম চিন্তা করে। আল্লাহ কি বললেন যে আসহাবান নারে ইল্লা মালাইকা, এই যে দোজখের সাথী এরা ফেরেশতা, ফেরেশতা ছাড়া অন্য কিছু না। এটা মনে করো না যে এরা মানুষ তোমাদের মতো, তা না, এরা ফেরেশতা। ওমা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, আমি করি নাই উল্লেখ তাদের সংখ্যা ইহা ব্যতীত যেটা কাফেরদের জন্য একটা পরীক্ষার বস্তু হবে। কাফেরদের জন্য পরীক্ষার বস্তু হবে, এই জন্য আমি সংখ্যাটা বলছি 19, যে এইটার দ্বারা তাদের পরীক্ষা হবে, তারা ঈমান নষ্ট করবে, তারা আরো পাপে ঢুকবে, এটা তাদের পরীক্ষার জন্য আমি সংখ্যাটা বলেছি, আল্লাহ বলেন। আর লিয়াস্তাইকানাল্লাযিনা উতুল কিতাব, এবং যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে
তারা আরও দৃঢ় বিশ্বাস করবে, তাদের ঈমান আরও মজবুত হবে। তার কারণ এই 19 ফেরেশতার কথা পূর্বের কেতাবেও আছে, তাহলে কেতাবরা পূর্বের কেতাবগুলি পড়েছে, আর এই কোরআনে যখন দেখবে যে 19, তখন তাদের ঈমানটা মজবুত হবে। তাহলে দুইটা কারণ, একটা কারণ হলো এর দ্বারা আমি মুশরিকদেরকে পরীক্ষা করব, আর আহলে কেতাবদের ঈমানের সাথে আরও ঈমান বাড়বে। কথা বলতে পারছেন? ঈমানের সাথে ঈমান বাড়ে কেমনে? এই আমরা একটা রেকর্ড শুনতে পাই, গাড়ি ঘোড়ায় উঠলেই ভিতরের ঈমানের সাথে বাইরের ঈমান মিলে ঈমান মজবুত হবে। এই কথাটা ভুল কিনা আপনারা বিবেচনা করেন। ভিতরের ঈমান আর বাইরের ঈমানে কি দুইটা ঈমান? ভিতর বাইর মিলেই তো একটা ঈমান হয়। তো ওই তর্জমাটা গাড়ি ঘোড়ায়, মানে এটা রেকর্ডটা বাজানো হয় গাড়ি টাড়ি ছাড়ার আগে, আপনারা হয়তো শুনে থাকবেন, ভিতরের ঈমানের সাথে বাইরের ঈমান মিলে ঈমান মজবুত হয়। কি করবো আমরা? কোন ভদ্রলোক এই তর্জমা করেছে আর এরা সেটাকে রেকর্ড করিয়া খুব সুন্দর করে বলছে, কিন্তু কথাটা তো ঠিক না। ভিতর এবং বাইর মিলে হলো একটা ঈমান। ঈমান বাড়ে কেমনে? ঈমান বাড়ে, আপনি এই সূরাটা শুনতেছেন, তা আপনারা যখনই শুনছেন তখনই বিশ্বাস করতেছেন, যখনই বিশ্বাস করতেছেন তখন আপনার ঈমানের সাথে ঈমান বাড়তেছে। ঈমান বাড়ার পদ্ধতি হলো এটা। আল্লাহ রসুল যখন আসেন তখন তাকে 2 ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়েছে, ফজর আর মাগরিব। পরবর্তী এই নামাজ 5 ওয়াক্ত হয়েছে, এই নামাজ 17 রাকাত হয়েছে। এগুলো যখনই আমরা একের পর এক বিশ্বাস করছি, তা আমাদের ঈমান বেড়েছে। প্রথমে মক্কাতে জাকাতের বিধান ছিল না, এখন মক্কা থেকে হিজরত করার পরে যখন জাকাতের বিধান আসে আর আমরা মানছি, তা আমাদের ঈমান বেড়েছে। ঈমান এভাবে বাড়ে, ভিতর ঈমান বাইরের ঈমানের সাথে মিলিয়ে ঈমান বাড়ে। এটা কী ধরনের তর্জমা? এই জন্য আমি তর্জমাটা লিখেছি, কিন্তু সমস্যা হলো এই শহরে মানে আরবি টাইপের লোক পাওয়া যাচ্ছে না। আর এখন আবার দেশেরও পরিস্থিতি ভালো না যে ঢাকা পাঠাবো, মানে আমি একটা জটিলতে আসি, দোয়া করেন। আমার লেখাটা কমপ্লিট হয়ে গেছে, তর্জমাটা আল্লাহ ব্যবস্থা করলে হবে। এখন বুঝতে পারলেন যে আহলে কেতাবদের ঈমান কেমন করে বাড়লো, যে তারা তাদের কেতাবও পেয়েছে যে দোজখের ফেরেশতা 19, আর এই কেতাবও তারা পাইল যে দোজখের ফেরেশতা 19, তো তাদের ঈমানের সাথে ঈমান বাড়লো। এভাবে ঈমান বাড়ে। আপনি যত আয়াত বিশ্বাস করবেন তত আপনার ঈমান বাড়বে। এই আয়াতগুলো বিশ্বাস করবেন, ঈমানের সাথে ঈমান যোগ হবে, এভাবে ঈমান বাড়ে। আর একই সঙ্গে কাফেরদের পাপ বাড়ে কেমনে? ওরা একটা আয়াত অস্বীকার করছে, ওদের আমলনামায় লেখা হয়েছে পাপ। বা 2 নম্বর আয়াত অস্বীকার করছে, তখন ওদের আমলনামায় লেখা হয়েছে আরও পাপ। 3 নম্বর আয়াত অস্বীকার করছে, তখন লেখা হয়েছে আরও পাপ। এখন ওরা যতগুলি আয়াত অস্বীকার করে, প্রত্যেকটা আয়াত অস্বীকার করার সাথে সাথে ওদের পাপের সাথে পাপ বাড়ে, অপবিত্রতার সাথে অপবিত্রতা বাড়ে। কি বুঝতে পারছেন? ঈমান কেমনে বাড়ে আর পাপ কেমনে বাড়ে। ওয়াযাদাল্লাযীনা আমানু ঈমানা, এবং যারা ঈমানদার তাদের ঈমান বাড়ে। তার কারণ ঈমানদার একটার পর একটা আয়াতগুলি মানতে থাকে, বিশ্বাস করে, তাদের ঈমান বাড়ে। ওয়ালা ইয়ারতাবাল্লাযীনা উতুল কিতাবা, এবং যাদেরকে কেতাব দেওয়া হয়েছে তারা আর সন্দেহ করবে না। যেহেতু তাদের কেতাব ওই 19-এর কথা আছে, এই কেতাবও আছে, তাহলে আর তারা সন্দেহ করবে না। অল মুমিনুনা, এবং মোমেনরাও সন্দেহ করবে না। ওয়ালিয়াকুলাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, এবং বলবে তারা, ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে আসে ব্যাধি, তারা বলবে। কি বলবে? অল কাফিরুনা, ব্যাধি যাদের অন্তরে আসে তারা হলো মুনাফিক, আর কাফের হলো স্পষ্ট কাফের, 2 দল। অল কাফিরুনা, এরাও বলবে। কি বলবে? মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ তাআলা এইসব কথার দ্বারা কি চায়, এগুলো আল্লাহ কেন বলল, আল্লাহ কেন বলল এই কথা? আপনারা খবরদার, অনেকে আমার কাছে প্রশ্ন করে, আমি রেগে যাই। আমি খুব সহজে রাগি না। আল্লাহ তাআলা এখানে এই শব্দ নেই, এই শব্দ বলতে পারতো না? তাহলে আপনি আপনার আল্লাহর কথা কারেকশন করার মালিক আপনি? হ্যাঁ, আপনি আল্লাহ যেটা বলছে সেইটা না বললে এইটা বলতে পারতো না? এগুলা বুঝের ভুল। তাদেরকে আমি বুঝে বলি যে আপনারা এটা মস্ত বড় অপরাধ। আল্লাহ কোন শব্দ কী জন্য ব্যবহার করছে সেটা আল্লাহ জানে, সেটাকে আমরা জানি। কাজে আমাদের কাজ হলো আত্মসমর্পণ করা, বোঝার চেষ্টা করা।
কখনোই বলবেন না যে আল্লাহ এই শব্দের পরিবর্তে এই শব্দ কেন বললেন না। এটা খবরদার কখনো বলবেন না। তাহলে আপনি মনে হবে যে আপনি আল্লাহর সাথে ভালো বোঝেন, যে ওই শব্দটা আপনি যেটা বোঝেন ওইটা হইলে ভালো হইতো। তা আপনার মতো পৃথিবীর শত শত কোটি মানুষ প্রত্যেকেই তো মনে করবে যে ওইটা নয় এই শব্দ হইতে পারতো, তাহলে আপনাদের শব্দগুলো কি ব্যবহার করা সম্ভব? বরং এই কথাটা বলা চরম অপরাধ। আল্লাহর কোনো ব্যাপারে বুঝেন কি না বুঝেন, আপনি সমালোচনা বা এই কথা বলবেন না যে আল্লাহ এই কথা না এই কথা বললেন না কেন, খবরদার। তাহলে বোঝা গেল যে আপনি বুঝি আল্লাহর সাথে ভালো বোঝেন, নাউজুবিল্লাহ। এরকম কথা কখনোই বলবেন না। এই দেখেন কাফেররা কি বলে, ওয়ালিয়াকুলুল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে ব্যাধি কাদের? মুনাফিক। আল কাফিরুন, এবং যারা অবিশ্বাসী, এরা বলে কি বলে? মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই দৃষ্টান্ত দ্বারা আল্লাহ তাআলা কি চায়? এই 19 জন ফেরেশতার কথা বললে আল্লাহ তাআলা আবার আমাদের মধ্যে একটা গন্ডগোল লাগাই দিল। এটা আল্লাহ কেন বলল? এটা আল্লাহ কৈফিয়ত দেবে ওদের কাছে, না? কৈফিয়ত দিবে, ওঠো মাঠে, তখন দেখতে পাবে। আল্লাহ বলেন কাযালিকা ইউদিল্লাহু মাইয়াশা, এভাবেই আল্লাহ তাআলা বিপদগামী করেন যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন। ওই হাদি মাইয়াশা, এবং যাকে ইচ্ছা করেন তিনি পথ দেখান। এখানে একই আয়াত দ্বারা কাফেরদের কুফরি বাড়ল, মোনাফেকদের মোনাফিকি বাড়ল, আর মোমেনদের ইমান বাড়ল। ওই মোমেনরা আগে ওইটা পাইছে, এখনও পাইল, তার মোমেনদের ইমানের সাথে ইমান বাড়ল, আর কাফেরদের কুফরি বেঈমানি পাপ এটা বাড়ল। এখন আল্লাহ বলেন যে 19 জনের কথা শুনে মনে করছো যে আল্লাহর বুঝি বাহিনী নাই, তাই না? ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের বাহিনী তোমার রব ছাড়া কেউ জানে না যে তোমার রবের কত বাহিনী আছে। আল্লাহ যখন বিচারের মাঠে আসবেন তখন কত ফেরেশতা আসবে? আপনাদেরকে বলা হয়েছে যে হাসরের প্রাণে যত পারি তার 7 গুণ ফেরেশতা আসবে। তার 7 গুণ ফেরেশতা নিয়ে আল্লাহ আসবে বিচারের মাঠে। তাতে কি আল্লাহর সব ফেরেশতা নেমে আসছে? না। কেন না? সেটা দেখেন, অল মালাকু আলা আরজায়হা, মানে আকাশটা যখন ফেটে যাবে তখন মাঝখানের ফেরেশতারা কিনারায় চলে যাবে। তাহলে বোঝা গেল যে এই আকাশের যারা আছে এদেরকে নিয়ে আসে নাই। আমাদের যখন সমস্যা হইলে আমরা নিজেদের আর্মি বাইরের আর্মি সব একত্র করি, আল্লাহ তা করেন নাই। কি বোঝা গেল যে আরও সে আল্লাহর আকাশের উপরে যারা ছিল, আকাশ ফাটার পরে তারা কি করলো? ইলা আরজায়হা, তারা কিনারায় চলে গেল। তাহলে আকাশের ব্যবস্থা আকাশেই আছে। আল্লাহ তাআলা তা বাদে প্রাণীদের 7 গুণ ফেরেশতা নিয়ে বিচারের মাঠে আসছেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ বলেন যে ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, যে তার বাহিনী এটা আল্লাহ ছাড়া কেউ জানে না যে আল্লাহর কত বাহিনী আছে। আকাশের এক জায়নামাজ জায়গা পরিমাণ, তাফসীর লেখছে 1 বিলাস্ত পরিমাণ জায়গা ফাঁকা নাই। সব জায়গায় একজন না একজন ফেরেশতা দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ সেজদায় পড়ে, বিভিন্ন অবস্থায় আল্লাহর স্মরণ করছে। সমস্ত আকাশে কত বড় আকাশ, আকাশের স্পেস কতখানি, এ সম্বন্ধে আমাদের কি কোনো জ্ঞান আছে? কিছুই বলতে পারি না। ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, আল্লাহ বলেন এই কোরআন মানুষের জন্য উপদেশ, অ্যাডমনিশমেন্ট, উপদেশ ছাড়া আর কিছু না। এটা মানুষের জন্য একটা উপদেশ। এই কোরআন দ্বারা মানুষ উপদেশ লাভ করবে।